নিজের পরিশ্রমে টাকা দিয়ে একটা গরু কিনে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলেই কি তাই? এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু, এবং এটা হচ্ছে গরুর খামার, দেশি গরুর খামার। সো আমি হচ্ছে চলে আসলাম আজকে হাঁটতে হাঁটতে এই বিশাল গরুর খামারে। এবং কালো এই গরুটা আসলেই দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগে কালো কালারের গরু। যদিও বা কালো কালার অনেকের পছন্দ না, বাট আমার কাছে খুব ফেভারিট কালার। এই যে দেখুন গরুর সাথে আমার কেমন একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। গরুকে বলি, গরু তুমি আমার দিকে তাকাও। গরু আমার ক্যামেরার দিকে তখন তাকিয়েছিল। এটা হচ্ছে রূপন্তীকে স্কুল থেকে নিয়ে আসছে। আসল কথা তো এখনই বলা হয়নি। বিষয়টা হচ্ছে আমি সকাল সকাল রূপন্তীকে স্কুল ছুটি হওয়ার পরে নিয়ে চলে আসছি স্কুলের একটু কাছাকাছি। এখানে একটা খামার রয়েছে, সো এই খামারে হাঁটতে হাঁটতে চলে আসলাম, কারণ সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে। এমনি তো আমি বাসায় বন্দি থাকি। আসলে হচ্ছে চেষ্টা করলে এমনটাই সম্ভব। যদিও বা আমিও চেষ্টা করতেছি, কঠোর পরিশ্রম করতেছি। ইনশাল্লাহ আপনাদের দয়ায় কোনো একদিন আমিও এরকম 2-4টা গরু কিনবো। এবং আমার গরু কিন্তু খুব ভালো লাগে, কারণ গরু পালন কিন্তু খুব ভালো সফলতা আসে, যদিও বা একটু পরিশ্রমটা বেশি। বিভিন্ন ধরনের পশু পাখি পালতে কিন্তু আমি আসলে খুব পছন্দ করি। যদিও বা গরু হচ্ছে আমাদের খাদ্যের উপযোগী। তো এই যে আমি হচ্ছে অনেকক্ষণ এই খামারে এখানে সেখানে দাঁড়িয়েছিলাম, এবং বিভিন্ন কালারের গরু ছিল, এই গরুগুলো দেখতেছিলাম। এটা হচ্ছে রূপন্তীর স্কুলের ঠিক 2-3টা রোড পরে। সো আমি এখানে হাঁটতে হাঁটতে চলে আসছি, এবং আপনাদের ভাইয়াও সাথে ছিল। সে হচ্ছে তার মেয়ের স্কুলের ব্যাগ নিয়ে সেই দূরে দাঁড়িয়েছিল, এবং আমি হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। কারণ ভিডিও বানানো আমি কোথাও গেলে একদম মিস করি না। এবং এটা হচ্ছে আমার কালো কালারের প্রিয় গরু, সেটা বলে কথা। সেগুলো হচ্ছে গরুদের খাবার, অনেক খাবার এখানে এনে, ঘাস প্লাস হচ্ছে আপনারা এগুলোকে আমাদের দেশের বাড়িতে বলে কেউ কচুরিপানা, কেউ বলে টগর। সো এই যে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আর একদিকে তাকিয়ে আছে, সে হচ্ছে দেখে মনে হচ্ছে একদম মোড়াপ, বাট এমনটা না। সে আমাকে ভিডিও করার জন্য সুযোগ দিচ্ছে। সকালের রোদটা কিন্তু একটু কড়া হয়, দেখতেই পাচ্ছেন একদম সূর্য উঠে গেছে মাথার উপরে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।